বিশেষ করে এই বছরে আমরা ভ্যাটের যে একটা প্রতিবাদ্য নিয়েছি যে নিবন্ধনের উপর জোর দেওয়া, এই একটা জায়গায় যদি আপনারা কেবল ফোকাস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ স্কোপ এখানে আছে। অনেকে বলবেন যে এটা তো ছোটোখাটো ব্যবসায়ী, এটা আমরা তো ভ্যাটের যে ভ্যাটেবল যে সেলিং সেটা 3 কোটি থেকে নামিয়ে 50 লাখ টাকা নিয়ে আসছি। তার মানে কি? তার মানে আমি যখন 3 কোটি থেকে 50 লাখ টাকা নিয়ে আসলাম তখনই আমার রেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা 5 লাখ থেকে 50 লাখ হয়ে যাওয়ার কথা, কারণ সবাইকে নিয়ে আসছি, কিন্তু এটা তো হচ্ছে না। তো এই কারণে আমাদের ভবিষ্যতে আমরা আইন কানুনগুলো চেঞ্জ করব, যাতে করে আমাদের যে বিভিন্ন পরিসংখ্যান যেটা আছে, জরিপ যেগুলো আছে সেই তথ্য অনুযায়ী, ইভেন আমাদের ব্যবসায়ীদের কাছেও তথ্য আছে, আমাদের বিভিন্ন সমিতি আছে তাদের কাছে তথ্য আছে কী পরিমাণ ব্যবসায়ী ব্যবসা করে, এবং সেইগুলোকে যদি আমরা নেটে নিয়ে আসতে পারি, আসতেই হবে কোনো না কোনো উপায়, তাহলে যেটা হয় যে এই যে বড়দের উপর ক্রমাগত চাপ, আজকে আমাদের জিপি থেকে ওনারা বলেছেন ওনাদের রেভিনিউর 78% না, গভর্নমেন্টের 78% উনি হোয়াট এভার দে আর্ন, 1 টাকা যদি ওনারা আর্ন করেন 78 পয়সা ওনাকে গভর্নমেন্টকে দিতে হয় বিভিন্ন ফর্মে। এটা রয়্যালটি হিসেবে আছে, ট্যাক্স হিসেবে আছে, ভ্যাট হিসেবে আছে, তারপরে ওনাদের যে ইয়েগুলো কি বলে লাইসেন্স ফি আছে, তারপরে ওনাদের। তো এই যে আমি যদি যারা ছোট ছোট ব্যবসায়ী ছোট ছোট ট্যাক্স দেওয়ার কথা, তাদের কাছ থেকে যদি ট্যাক্স না আনতে পারি তাহলে কিন্তু বড়দের উপরে আরও চাপ পড়ে যায়, যেটা এক পর্যায়ে কিন্তু অসহনীয় হয়ে যায়। আমি প্রায় বলি এটা একটা দেশ, এবং একটা দেশ কিন্তু একটা পরিবারের মতোই কিন্তু তার ফাইন্যান্স। একটা পরিবারে যেমন যে সকল সদস্যরা রোজগার করে প্রত্যেকে যদি সংসার খরচে সমানভাবে কন্ট্রিবিউট না করে, অথবা সমানভাবে না, যার যার আয় অনুযায়ী কন্ট্রিবিউট না করে, সেই সংসার কিন্তু টেকে না। তাহলে আমার বাংলাদেশের একটা সংসার, 18 কোটি জনগণের সংসার, সেখানে যদি আমি বলি যে শুধুমাত্র যাদের কাছ থেকে ট্যাক্স পাই তারাই ট্যাক্স দেবে আর বাকিরা কেউই ট্যাক্স দেবে না, তাহলে এই যে বৈষম্য, তাহলে আমাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা তো একসময় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। এখন কিন্তু অনেকেই বিদেশে ইনভেস্টমেন্ট শুরু করেছে, কিন্তু বাংলাদেশি ব্যবসায়ী তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে ইনভেস্টমেন্ট করতে চায়, বিকজ এটা একটা বড় কারণ যে আমরা ন্যায্যতার পাচ্ছি না অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে খেয়াল করতে হবে।